জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন আপনাদের রোজকার জীবনে এমন কিছু কিছু নিয়ম বা কাজ রয়েছে যে কাজগুলি আপনাদের জীবনে সুখ সমৃদ্ধির প্রবেশ দুয়ার খুলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু সরল ও চমৎকারী উপায়ের কথা জানাবো, যে উপায় বা টোটকা করে আপনি আপনার জীবন বা ঘর থেকে নেগেটিভ শক্তি দূর করে পজিটিভ শক্তির আগমন ঘটাতে পারবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে অনেক সমস্যা থাকে। আমাদের প্রত্যেকের ঘরে বা প্রত্যেকের জীবনে অনেক সমস্যা থাকে, ছোট বড়। তো এই উপায়গুলি করলে এমন অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই আপনাদের যে উপায়ের কথা জানাবো, এই উপায়টি আপনাদের কর্পূর দিয়ে করতে হবে। আর এই কর্পূরের মধ্যে রয়েছে এক অদ্ভুত চমৎকারী শক্তি। এই কর্পূর ঘরের বাস্তুদোষ ও অশুভ শক্তিকে নষ্ট করতে সাহায্য করে। তাই অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে অবশ্যই কর্পূর জ্বালাবেন। এতে আপনার বাড়ির বাতাবরণ শুদ্ধ হয়ে যাবে। কর্পূরের সুগন্ধ ঘরকে পবিত্র করে তোলে। দ্বিতীয় উপায়, প্রত্যেক দিন সকালবেলায় পূজা করবার সময় সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপের মধ্যে 2টি লবঙ্গ দিয়ে দেবেন এবং সেই প্রদীপটি আপনার বাড়ির মুখ্য দরজার সামনে জ্বালিয়ে রাখবেন। এই ছোট্ট উপায়টি করলে ঘরে মা লক্ষ্মী দেবী আসার পথ প্রশস্ত হয়ে যায়। বন্ধুরা, তৃতীয় উপায়, প্রত্যেক দিন পাখিদের দানা ও জল খেতে দিন। এটি একটি অত্যন্ত পুণ্য কাজ। প্রত্যেক দিন পাখিদের দানা ও জল খেতে দিলে অনেক পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। চতুর্থ উপায়, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই মা লক্ষ্মী বাস করেন। তাই আপনার ঘরবাড়ি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার ঘরের ঈশান কোণ সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন ও ফাঁকা রাখার চেষ্টা করবেন। এর পরের উপায়, মা লক্ষ্মী ও ভগবান কুবের দেবের আশীর্বাদ পাওয়ার জন্য আপনার আলমারি বা ক্যাশ বাস্কে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে 3টি 1 টাকার কয়েন রেখে দিন। এই উপায়টি করলে ধন আগমনের পথ প্রশস্ত হয় এবং ধন সম্পদ ঘরে স্থায়ী হয়। এর পরের উপায়, যে কোনো দিন সন্ধ্যাবেলায় আপনার ঘরে সাদা সর্ষে আর কর্পূর জ্বালিয়ে দিন। বন্ধুরা, ঘরে সাদা সর্ষে আর কর্পূর জ্বালালে কি হয়? এই সর্ষে সাধারণত খাবারের স্বাদ বাড়িয়ে তোলার জন্য ব্যবহার করা হয়। প্রত্যেকটা ব্যক্তি জীবন সুখ শান্তি সমৃদ্ধি এবং ধনলাভের কামনা করেন। অনেক সময় কঠোর পরিশ্রম করার পরেও দেখবেন জীবনে সফল হওয়া যায় না। যে কোনো দিক থেকে নানান রকম সমস্যা আছে। যে কোনো দিন আপনার বাড়িতে তাই 1 মুঠো সাদা সর্ষে ও 3টি কর্পূর নিয়ে জ্বালিয়ে দিন। ঘরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। এরই সাথে টাকা পয়সার সঙ্গে জড়িয়ে থাকা যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়াও যে কোনো দিন সকালে ও সন্ধ্যাবেলায় আপনার বাড়ির উঠানে বা ছাদে সাদা সর্ষে ছড়িয়ে দিন। এতে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূরীভূত হয় এবং ঘরের প্রত্যেকটা মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে। বন্ধুরা, কাজের জায়গায় কি নানান রকম সমস্যা তৈরি হচ্ছে? কাজে কিছুতেই উন্নতি করতে পারছেন না? তাহলে সর্ষে এই উপায়টি করুন। 1 মুঠো সাদা সর্ষে নেবেন
এবং সেই সর্ষে নিয়ে আপনার বাড়ির সদর দরজার সামনে চলে যাবেন। সদর দরজার সামনে দাঁড়িয়ে সেই এক মুঠো সর্ষে আপনার মাথা থেকে পা পর্যন্ত উল্টো দিক দিয়ে 7 বার ঘুরিয়ে নেবেন। তারপর সেই সর্ষে আপনার বাড়ির বাইরে কোনো ফাঁকা নির্জন জায়গায় ফেলে দেবেন। এই ছোট্ট উপায়টি করতে পারলে আপনার কাজে ও ব্যবসায় উন্নতি হবে। বন্ধুরা, যে সত্য পথে চলে শনি তাকে রক্ষা করেন, আর যে অন্যায় করেন শনিদেব তাকে শিক্ষা দেন। এখন চলছে পবিত্র অঘ্রাণ মাস, তাই যে কোনো শনিবার দিন এই একটি জিনিস গরু বা কুকুরকে খাইয়ে দিন। শনির অন্তর্দশা, শনির নজর দোষ, শনির বক্র দৃষ্টি যাদের জীবন একেবারে ছারখার হয়ে যায় তারা অবশ্যই এই একটি জিনিস গরু বা কুকুরকে খাইয়ে দিন। এই জিনিসটি খাইয়ে দিতে পারলে জানবেন স্বয়ং শনিদেবের আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের ওপর। শনি হলো সেই গ্রহ দেবতা যার আশীর্বাদ জীবনে পড়লে দুঃখ দুর্দশা তো জীবনে থাকবেই না, বরং একজন রাস্তার ভিখারিও খুব সহজেই রাজা হয়ে যেতে পারবেন। কারণ শনিদেবের আশীর্বাদ যে ব্যক্তির ওপর পড়ে তাকে শনিও থামাতে পারে না, আর পৃথিবীর কোনো শক্তিও তাকে থামাতে পারে না। বন্ধুরা, কোন জিনিসটি খাওয়াবেন? এই অঘ্রাণ মাসের যে কোনো শনিবার দিন আপনারা খাইয়ে দেবেন সর্ষের তেলে ভাজা, যেমন চপ, সিঙ্গারা, এই জিনিসগুলি আপনারা খাইয়ে দিন। বন্ধুরা, যাদের জীবনে অনেক বেশি সমস্যা রয়েছে তারা হতদরিদ্র মানুষকে দান করুন, শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। এখন চলছে পবিত্র অঘ্রাণ মাস, তাই এই অঘ্রাণ মাসের যে কোনো শনিবার দিন কালো তিলের তেল, কালো ছাতা, কালো জুতো দান করুন। এতে কি হবে? ঋণ থেকে মুক্তি পাবেন, রোগ ব্যাধি থেকেও মুক্তি পাবেন। যদি মান সম্মান হারিয়ে ফেলেন সেটাও কিন্তু ফিরে পাবেন। তাই অবশ্যই বন্ধুরা আপনারা দান করুন কালো তিলের তেল, কালো জুতো, কালো ছাতা। আর অবশ্যই এই অঘ্রাণ মাসের যে কোনো শনিবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় একটু কালো তিলের তেল ও সর্ষের তেল, আর কালো তিলের তেল যদি না পান সর্ষের তেল অবশ্যই রেখে আসবেন অশ্বত্থ গাছের গোড়ায়। এতে কী হবে? শনির অনেক অশুভ ছায়া, অশুভ দৃষ্টি, অন্তর্দশা, মহাদশা থেকে মুক্তি পাবেন, আর শনির আশীর্বাদ জীবনে লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।